فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, محترم ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে বেশ কিছু মসজিদে লাল বাতি জ্বালানো থাকে এবং সাথে সাথে এই সিগন্যাল দেওয়া হয় যে লাল বাতি জ্বললে কোনো প্রকার নামাজ পড়া নিষেধ। মানে লাল বাতি জ্বালানোর অর্থ হচ্ছে এই সময় নামাজ পড়া নিষেধ। তাহলে এটা এই যে নিষেধ বলছে, এই নিষেধ পাওয়ার কে দিল, এটা কোন আলোকে তারা এই নিষেধাজ্ঞা জারি করলো, এই সম্পর্কে জানতে চেয়েছেন। চমৎকার একটি যুগোপযোগী প্রশ্ন। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যাতে কম বেশি করার, সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ কারোর নেই। অথচ পূর্ববর্তী নবীর উম্মতেরা তাদের মৃত্যুর পরে তারা ইচ্ছা মতো নিজেদের খেয়াল খুশি অনুপাতে তাদের ধর্মে তারা পরিবর্তন করেছে। তাওরাত, ইনজিল, এই তাওরাত এবং ইনজিল এই আসমানি দুই কিতাবে তার অনুসারীরা যথেষ্ট তাদের ইচ্ছা মতন এর মধ্যে পরিবর্ধন তারা করেছে। যেমন সকল ধর্মেই জিনা, ব্যভিচার এবং চুরি, হত্যা এটা হারাম, নিষেধ। অথচ এটা তাওরাত ইনজিলেও হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এরা কি করত, যদি ধনী লোকেরা কোনো অপরাধ করত, চুরি ব্যভিচার করত, সেই ক্ষেত্রে কনসিডার করে তাদের হাত কাটা হতো না, বা হাত যেটা আল্লাহর বিধান সেটা বাস্তবায়ন করা হতো না। এটা নিম্ন শ্রেণীর ব্যক্তিদের শানে এটা প্রয়োগ করা হতো। কিন্তু ইসলামে এমনটি কোনো সুযোগ নেই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন এটা সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন। আর আমাদের নবীর কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার খাস খাস বান্দাদের মাধ্যমে নবীর কথাগুলো আল্লাহ আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এবং এইটার মধ্যে মানুষ সংযোজন বিয়োজন, মিথ্যার আশ্রয় নিয়ে, রাসূলের রেফারেন্স দিয়ে কিছু তারা যোগ বিয়োগ করার চেষ্টা করেছে। কিন্তু ওর এগেইনস্টে সঠিক যেটা, সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ তার খাস খাস কতিপয় বান্দাদের দ্বারা রাসূলের কথাগুলো সঠিকভাবে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন, পৌঁছে দিয়েছেন। তাহলে হ্যাঁ, নামাজ পড়া সাধারণত 5 টাইমে নামাজ পড়া নিষেধ। সূর্য যখন উঠবে, সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময়, সূর্য যখন ডুববে, দ্বিপ্রহর যখন একেবারে মাথার উপরে বেলা থাকবে, এবং ফজরের পর ফজরের ফরজ নামাজ পড়ার পর থেকে শুরু করে সূর্যোদয়ের মাঝখানে কোনো নফল নামাজ পড়া নিষেধ। আর এই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নফল নামাজ পড়া নিষেধ। তবে কোনো কারণবশত কোনো নামাজ পড়া যায়, যেমন দুখুলুল মসজিদ পড়া যাবে, কারোর যদি কাজা থাকে সেটা পড়তে পারবে, এগুলো পড়ার অনুমতি আছে। এখন বিশেষ করে ভাইয়ের প্রশ্ন থেকে বুঝতে পেরেছি যে জুমার দিনে খতিব সাহেব যখন আলোচনা করেন, আলোচনা একটা, খুতবা আলাদা বোঝানো হয়েছে।
কিন্তু এই আলোচনা যখন করেন, আলোচনাটা করেন খুতবা শুরু হওয়ার প্রায় ঘন্টাখানেক আগে বা আধা ঘন্টা আগে। এটার নাম আলোচনা দেওয়া হয়েছে। সেই সময় খতিব সাহেব লাল বাতি জ্বালিয়ে সকল মুসল্লিকে নামাজ পড়তে নিষেধ করা হয় এবং বলা হচ্ছে যে পরবর্তীতে নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হবে। তাহলে এই যে আলোচনার নামে লাল বাতি জ্বালিয়ে মুসল্লিদের অধিকার খর্ব করার অধিকার এই খতিব সাহেবকে কে দিল? প্রশ্ন। একটি বিষয় আমরা জানব যে বাইতুল্লাহতে, মক্কাতে 1 সেকেন্ডের জন্য সেখানে নামাজ পড়া নিষেধ নাই। বাইতুল্লাহ মক্কাতে 1 সেকেন্ডের জন্য নামাজ পড়া নিষেধ নয়। 24 আওয়ার্স যখন ইচ্ছা সে নামাজ পড়তে পারবে, কারণ কার কোন সময় তোয়াফ শেষ হচ্ছে এই তোয়াফের নামাজ সে যখন ইচ্ছা তখনই পড়তে পারবে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নাম্বার 2, জুমার দিনে 7 দিনের মধ্যে একমাত্র জুমার দিনে দ্বিপ্রহার সূর্য যখন উপরে থাকে তখন অন্য দিনে নামাজ পড়া নিষেধ, কিন্তু জুমার দিনে নিষেধ নেই। জুমার দিনে নিষেধ নেই, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে তোমরা নামাজ নিষেধ নেই, পড়তে পারবা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন পড়ার, আর লাল বাতি জ্বালিয়ে কে তাকে এই অধিকার দিল যে নামাজ পড়া যাবে না? আচ্ছা, দ্বিতীয় কথা, এই যে আলোচনার দোহাই দিয়ে ধর্মের মধ্যে, ইসলাম ধর্মে 2টি খুতবা জুমার দিনে, কিন্তু আরেকটা আলোচনার নামে 3য় খুতবা, এটাও সংযোজন করা হলো কোন ভিত্তিতে? এটা আজকে মানুষ খেয়াল খুশি অনুপাতে যা মনে চাচ্ছে ধর্মের দোহাই দিয়ে চালে দেওয়া হচ্ছে। অত সস্তা নয়। সারা বছর আমি রাসূলের অনুসরণ কিছু করলাম না, আর মরার সময় বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতে বা ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আমি ব্যক্তিরে দাফন করলাম। বুঝাতে চাচ্ছি যে সারা বছর রাসূলুল্লাহ তোমার তরিকায় আমি মেনেছি, এই তরিকা অনুপাতেই শেষ সময়ে তোমাকে রেখে যাচ্ছি, শেষ সময়েও এই মৃত্যু ব্যক্তিকে, মাইয়াতকে দাফন করতেছি তোমার তরিকা অনুপাতেই। এটা তো খিয়ানা ভাই। আপনি একজন ব্যক্তির তরিকা মেনেছেন, আপনি বাপ দাদার থেকে চলে আসা তরিকা মেনেছেন, আপনি রাসূলের তরিকা তো ফুল মানেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকা হচ্ছে খুতবা চলাকালীন অবস্থায়ও যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তবুও তাকে 2 রাকাত দুখুলুল মসজিদের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে তাকে বসতে হবে। এটা রাসূলের তরিকা। এখন ইবলিসের মতন কিয়াস করি বলা হচ্ছে যে খুতবা শোনা ওয়াজিব আর নামাজ পড়া সুন্নাত। তাহলে এই ওয়াজিবকে অবশ্যই বড় হিসাবে দেখতে হবে, তাই খুতবার সময় নামাজ পড়া যাবে না। প্রশ্ন, কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত এইটা আপনার থেকে শিখতে হবে না। যিনি শরীয়তের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খুতবা শোনা ওয়াজিব বলেছেন বা খুতবা শ্রবণের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন, তিনিই বলছেন যে খুতবা চলাকালীন অবস্থাও কেউ যদি প্রবেশ করে তাকে 2 রাকাত পড়তে হবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ অনেক হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে। গাতফান গোত্রের এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদটা তো তখন এত বড় ছিল না, রাসূল দেখলেন ওই ব্যক্তি প্রবেশ করলো মসজিদে, তারপরে দেখলেন যে সে নামাজ পড়লো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে অমুক, তুমি কি নামাজ পড়েছো? জিজ্ঞাসা করলেন। প্রশ্ন, খুতবা ইম্পর্টেন্ট বিষয় খুতবা দিচ্ছিলেন, সেইটা স্টপ রেখে, বন্ধ রেখে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হে অমুক, তুমি কি নামাজ পড়েছো? সে বলল যে না, পড়িনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, হে অমুক, ওঠো 2 রাকাত নামাজ পড়ো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শোনা
তিনি খুতবা দিচ্ছিলেন, এইটা বন্ধ রেখে এই ব্যক্তিকে এই মাসআলাটা বললেন। তিনি বুঝতে পারলেন না কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত আপনার থেকে শিখবো না আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যাকে অনুসরণ করতে বলেছে তার থেকে শিখবো? নিশ্চয়ই রাসূলের থেকে। তাই এই ধরনের গোঁড়ামি ভাব, এই ধরনের অন্ধ বিশ্বাস, এগুলো পরিত্যাগ করে আসুন ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির দিকে আমরা চলে আসি। আতিউল্লাহ আতিউর রাসূল, আমাদের যেন আসল যেন মূল নীতি হয় ক্বাল আল্লাহ ক্বালা রাসূল। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, ক্বালা ইমাম আবু হানিফা, ক্বালা অমুক নেতা, অমুক বাপ দাদা, এটা তো হয় না ভাই। হ্যাঁ, ইমামরা আমাদের মুকুট। ইমাম, চার ইমাম যে শিরোমণি চার ইমাম, এটা অবশ্যই শ্রদ্ধার পাত্র। তারা ইসলামের জন্য অতুলনীয় খেদমত আঞ্জাম দিয়েছেন, কিন্তু এর অর্থ এই নয় যে তারা ভুলের ঊর্ধ্বে, তা তো নয়। এবং তাদের কাছে ওহীও আসতো না। হ্যাঁ, তারা হচ্ছে অনেক সময় কোরআন এবং হাদিসের, বিশেষ করে হাদিস তাদের কাছে ওই সময় পৌঁছার না দরুনে কখনো কখনো তারা ইজতিহাদ তথা গবেষণা করে ফতোয়া দিয়েছেন, গবেষণামূলক ফতোয়া তারা দিয়েছেন। কিন্তু তারা এই গবেষণামূলক ফতোয়া দেওয়ার পর তারা কিন্তু একটা কথাই বলেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আমাদের এই কথাগুলো যদি রাসূলের হাদিসের বিপরীত হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা আমাদের কথাগুলো বাদ দিয়ে রাসূলের কথা যারা অনুসরণ করবে, ওই সহিহ হাদিস যারা অনুসরণ করবে, তারাই যেন প্রকৃতপক্ষে আমাদের মাযহাবকে মান্য করলো, মেনে চলল।